এই গগি, তো তোর মায়ের সাথে মরতে পারলি না? জল আনতে সারা বেলা গেলে রান্নাটা কখন? মা আমি আমার সোনার হাতটা খুঁজে পাচ্ছি না। নিশ্চয়ই এই গগি তোর হাত চুরি করছে। কি কুণ্ডলা, তুমি মা মরা মেয়েটাকে সবসময় ধরে ধরে মারো কেন? দেখো না গগি তোমার ছোট মেয়ে সোনার হাত চুরি করেছে। ওই তো সোনার হার তো নিশার গায়ে। ও হ্যাঁ, তো আমি একদম গলায় হাত দিয়ে দেখিনি মা। এই চুপ কর, ফুলের ঘায়ে মূর্ছা খায়। এখানে থাকলে ওরা তোকে মেরে ফেলবে, তুই এ বাড়ি ছেড়ে চলে যা মা। জল। আমি চাঁদপুরের রাজকুমার, তুমি জলদান করে জীবনদান দেওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করতে চাই। ও আচ্ছা, তুমি কথা বলতে পারো না? চলো আমি তোমার বাড়ির লোকের সাথে কথা বলবো। আমার গগি হবে রাজরানী। অসম্ভব, আমার মেয়ে থাকতে গগি হবে রাজরানী? রাজকুমার তুমি আমার মেয়েকে বিয়ে করো। না, আমি গগিকেই বিয়ে করবো। সহজে হবে না গগি। তোর মা মরে যাবার পর থেকে আমি তোর উপরে অনেক অত্যাচার করেছি। বিয়ের আগে অন্তত একটা দিন তোকে যত্ন করে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দে। রাজকুমার, তাহলে তুমি আগামীকাল এসে গগিকে নিয়ে যাবে। তাই হবে। এই নিশা, গগির জন্য দুধ গরম করে নিয়ে আয়। মা দুধ খেয়ে নে গগি। কি হলো আমার গগির? গগি গগি, তোমরা আমার গগি খাইয়ে মেরে দিলে। আমার মেয়ে থাকতে থাকতে সতীনের মেয়ে হবে রাজরানী। কিন্তু রাজকুমার তো গগি ছাড়া বিয়ে করবে না কুণ্ডলা। সে ব্যবস্থাও আমি করবো। কপাল বাবা, বল কুণ্ডলা, আমায় কেন ডেকেছিস? কপাল বাবা, আমার মেয়েকে অবিকল গগির রূপ দিয়ে দাও। কিড়কিড়ি যা, তাড়াতাড়ি রূপ পাল্টে যা। এ কি, আমি তো অবিকল গগির মতো হয়ে গেছি মা। চুপ কর, গগি কথা বলতে পারতো না, তুই কথা বলে রাজকুমার থেকে ধরে ফেলবে। না, এ অন্যায়। কপাল বাবা, আমার স্বামীকে নিয়ে গিয়ে নরবলি দিয়ে দাও। চল, আজ নরবলি দেবো। বল তোর শেষ ইচ্ছে কি? বাবা, আমার শেষ ইচ্ছে তুমি আমার গগিকে জীবন দান দাও। ওরে আত্মা ফিরে আয়, মানুষ জেগে যা। চলো গগি, তুমি রাজরানী হয়ে থাকবে। আমি কিন্তু হেঁটে দেবো না রাজকুমার। এ কি, তুমি কথা বলতে পারো? ভালো না মা, আমার গগি। আমাকে দুটো ভিক্ষা দাও। এই না বাবা ভিক্ষে। বাঝা মেয়েদের হাতে আমি ভিক্ষা নেই না। দাঁড়ান, আমার সতীনের পেটে বাচ্চা, ও এসে আপনাকে ভিক্ষে দেবে। এই প্রিয়া। হ্যাঁ দিদি, আসছি। এই নে, বাবাকে ভিক্ষাটা দিয়ে দে। শঙ্কর ভগবান। ফকির বাবা, আমার বড় বউয়ের বাচ্চা হলো না বলে ছোট বউকে বিয়ে করলাম, কিন্তু এর বাচ্চা কবে হবে? ওই বাচ্চা না হলেই মঙ্গল। কেন ফকির বাবা? জন্মের পরেই বাচ্চা বাবা বলে ডাকলে এর বাবা মারা যাবে। আমার বাচ্চা হবে। না, বাচ্চা হতে হবে না, বন্ধ কর। এগো, এই দেখো আমার বাচ্চা হয়ে গেছে। ঠিক আছে, ওর মুখ চেপে রাখো, একদম বাবা বলতে দেবে না। আমি বেঁচে আছি, আমার কিছু হয়নি। ও পচা দাও, পাশের বাড়ির পটল মারা গেছে, তাড়াতাড়ি এসো। তার মানে এই বাচ্চার বাবা পটল? তাই বলি, আমার বড় বউয়ের বাচ্চা হয় না, ছোট বউয়ের বাচ্চা হয় কি করে?